হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেসবুক অ্যানাদার ব্লগস। বন্ধুরা, সকালবেলা চলে এলাম। ঘুম থেকে উঠে ঝটপট করে সব কাজ গুছিয়ে নিয়েছি। দাদা ডিউটি চলে গেছে, ও টিফিনও করে দিয়েছিলাম, দেখাতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। তো আজকে রান্না করেছি উচ্ছে দিয়ে, আলু দিয়ে, সজনের ডাঁটা দিয়ে আর মাছের ডিম দিয়ে ঝোল। এই খাবারটা হচ্ছে বাংলাদেশের একটা মানে খুব বিখ্যাত খাবার। ঠাকুমা দিদিমার হাতে আমরা খেতাম এবং শাশুড়ি হাতেও খেয়েছি। আর এখন হচ্ছে আমি নিজে রান্না করি, যেহেতু আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আমার ছেলে খুব খেতে ভালোবাসে। তো এটা কিন্তু তেতো হয় না, উচ্ছে দিয়ে রান্না করি, বাট তেতো হয় না, খুব সুন্দর লাগে খেতে। লাস্টে জিরে ভেজে দিতে হয় আর ঝোলটা বেশ সুন্দর করে বানাতে হয়। তো এটা দেখো, এই যে বানিয়েছি উচ্ছে দিয়ে, সজনের ডাঁটা দিয়ে মাছের ডিমের ঝোল। এটা কি করে বানাতে হয় বলো তো? প্রথমে কড়াইতে জিরে ফোড়ন দেবে, জিরে ফোড়ন দিয়ে একটু তুলে রাখবে, ওই ভাজা জিরেটা লাস্টে বেটে দেওয়ার জন্য। এবার ওই ফোড়ন জিরের উপরে তুমি আলুটা দিলে, লাল লাল করে ভেজে নিলে। এবার ভেজে নেওয়ার পরে তারপরে দেবে তুমি সজনের ডাঁটাগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দিলে। এবার জল ঢেলে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, লবণ হলুদ দিয়ে ওটা ঢেকে দেবে। ফুটে গেলে তারপরে উচ্ছেটা দিতে হবে। না, প্রথম থেকে উচ্ছে দিলে কিন্তু ভীষণ তিতো হয়ে যায়, সেটা খেতে চায় না, বাচ্চারা তো খেতেই চায় না। আর উচ্ছেটা কাটতে হবে খুব সরু সরু পাতলা পাতলা করে। 4টে আলু নিলে 2টো উচ্ছে দিতে হবে বা 3টে উচ্ছে দিতে হবে। দিয়ে তারপরে ওই ফুটে যাবে যখন ঝোলটা, তখন ওই লম্বা লম্বা উচ্ছে কাটাগুলো ওর মধ্যে দিয়ে দেবে। এবার ফুটতে থাকবে, ফুটতে থাকলে মানে বেশ 10-15 মিনিট হয়ে গেলে তারপরে তুমি মাছের ডিমগুলো দিয়ে দিলে। এবার ডিমগুলো দিয়ে গেলে ফোটা হয়ে গেল, বেশ বুঝছো যে না এবার মানে মানে ঠিকঠাক আছে, তখন ওই ভাজা জিরের গুঁড়োটা বেটে ওর মধ্যে দিয়ে নামিয়ে নিবি। খেতে দারুণ টেস্ট। তো একবার তোমরা খেয়ে দেখবে কেমন লাগে। আমাদের তো খুবই ভালো লাগে বাংলাদেশের এই রান্নাটা। আর এদিকে দেখো, আমি টিফিন করব বলে যে দই চিড়ে নিয়ে নিয়েছি, কলা, কালকে এই যে দাদা কলা নিয়ে এসেছিল, আর এই যে শশা কেটে রেখেছি, ছেলে দুপুরবেলা এসে খাবে। তো খেয়ে নিই, টাটা। তো বন্ধুরা, এই ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে চলো আজকে যেহেতু বাড়িতে আছি একটু ফুল গাছে জল দিয়ে দিই। গাছগুলো কি অবস্থা দেখাচ্ছি তোমাদের বিকালবেলা, চলো যাই। বন্ধুরা দেখো, গাছে এত জল টানছে, একবার করে জল দিয়েছি তাও শুকিয়ে গেছে, এত গরম পড়েছে না। সকালে কিন্তু একবার করে দিয়েছি সব জল, তবুও এখন আবার জল দিচ্ছি, সব জল খেয়ে নিচ্ছে। পুরো গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তারপর পাতা টাতা সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, জল দিয়েছি আবার টেনে নিয়েছে। এই যে দেখো, সব জল দিয়ে দিয়েছি। আজকে দেখেছো কত ফুল হয়েছে, আজকে তুলিনি ফুল। হয়ে গেছে, গাছে জল দেওয়া করে যায়। ভীষণ গরম, ভীষণ গরম, কী করে যে কাটবে। সবে সবে কি বৈশাখ মাসের একদম প্রথম, বৈশাখ মাসের আজকে 5 তারিখ, এখনও তো জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, কী করে কাটবে বলো তো? এত গরমে তো পাগল হয়ে যাবো। গাছপালা সব মরে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে। ঘুমিয়ে পড়েছে আবার। তো
তো বন্ধুরা এখন ছেলে বায়না করছে যে আলুর পরোটা খাবে আর ডিমের কষা খাবে। তো দেখো এই যে ডিম নিয়ে এসে আমি ওকে বলেছি ডিম আনতে, জিরে আনতে আর ময়দা আনতে। ময়দা ডিমটা নিয়ে এসে জিরেটা আনতে ভুলে গেছে, আবার দৌড় মেরে গেছে আনতে। এখন আমি এগুলো প্রিপারেশন করে নিই, তারপরে দেখা হচ্ছে। এখন ডিমের অমলেটগুলো করে নিই, ডিমের অমলেটগুলো করে তারপরে তরকারিটা করব। আর এদিকে ময়দাটা মাখিয়ে রেখেছি, এই যে দেখি এখনো ইয়ে হবে ভালো, ময়দাটা দিয়ে রেখেছি। ডিমের মশলাটা কষানো কমপ্লিট, এবার ডিম ওইদিকে ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে ডিমটা দিয়ে হালকা জল দেব, জল দিয়ে তারপরে একটু ফুটে গেলে নামিয়ে দেব গরম মশলা দিয়ে। আমার ডিমের তরকারিটা এই যে রেডি হয়ে গেছে। এবারে আমি ডোগুলো বানিয়ে নিই। তো বন্ধুরা এই দেখো আমি ডোগুলো বানিয়ে নিয়েছি, আলুর এই পুর দিয়ে ডোগুলো বানানো হয়ে গেছে। এবার এদিকে বেলাও হয়ে গেছে, একটা বেলেছি, এবার কড়াইতে দিয়ে দেবো। দেখো তো এইভাবে আমি একটা একটা করে ভেজে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, আমার হয়ে গেছে আলুর পরোটা ডিমের ঝোল, ঝোল বলতে পারো না, কষা। তো রেডি। তো কেমন লাগছে দেখো। তো গুড নাইট বন্ধুরা, চলে এলাম খেয়ে দিয়ে এখন ঘুমাতে। ছেলে তো ওই পরোটা খেয়ে নিল, আমিও এক পিস খেলাম। আর দাদার অফিসে ওখানে মালিকের বার্থডে, তো সেখানে খাওয়া দাওয়া করবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। আর আমার এই ছোট্টখাট্টো আবল তাবল ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে। তো টাটা, গুড নাইট।